আসসালামু আলাইকুম। আমার নাম এমদাদ। আমি একজন ওয়েব ডেভেলপার। আর আমি শুরু করতে চাচ্ছি লারাভেলের উপর একটি ভিডিও সিরিজ। যে সিরিজটিতে থাকবে লারাভেল স্টেপ বাই স্টেপ, শুরু থেকে একদম শেষ পর্যন্ত। সো এই সিরিজটি আপনি যদি ফলো করেন তাহলে আপনি একদম লারাভেলের বেসিক থেকে আপনি অ্যাডভান্স পর্যন্ত খুব সহজেই জানতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথম যে টপিকটা নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে লারাভেল কি, এটা দিয়ে কী কাজ করে এবং এটা কেন ব্যবহার করে এবং এটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি। তো শুরুতে আমরা জানি লারাভেলটা কি। লারাভেল হচ্ছে একটা পিএইচপি ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কটা কি? আমরা সাধারণত বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন জিনিস বানিয়ে রাখি। যেমন রান্না করার জন্য আমাদের বাসায় সবসময় যে জিনিসগুলো দরকার হয়, মশলা কোটা, মানে অন্যান্য অনেক কিছুই থাকে। এই সব কিছু আমাদের প্রতিনিয়ত লাগে, যার জন্য আমরা কী করি, বাসায় আগে থেকেই একসঙ্গে অনেকগুলো মশলা কুটে রেখে দিই এবং প্রয়োজন মতো এবং যখন দরকার হয় তখন প্রয়োজন মতো আমরা ব্যবহার করি। লারাভেল বা ফ্রেমওয়ার্ক জিনিসটা ঠিক সেইমই জিনিস, যে আপনি যেই জিনিসগুলো মূলত একটা ওয়েবসাইট বানাতে গেলে সব ক্ষেত্রেই কাজে লাগে, মূলত সেই ইম্পর্টেন্ট জিনিসগুলোকে একত্রিত করে মূলত রেখে দেওয়া হয়েছে এই লারাভেলটার মধ্যে, যার জন্য এই লারাভেলটাকে আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি এবং খুব প্রয়োজনীয় জিনিসগুলো এটার মধ্যে অলরেডি দেয়া থাকে। চলুন জেনে আসি লারাভেল কেন। পিএইচপি এর মধ্যে অনেকগুলো ফ্রেমওয়ার্ক এখনও আছে, যেমন সিম্ফনি আছে, কোড ইগনিটর আছে, পিএইচপি আরও বেশ কতগুলো ফ্রেমওয়ার্ক আছে। কিন্তু এদের মধ্যে একমাত্র লারাভেলটা, যেটা কিনা খুব ইউজার ফ্রেন্ডলি এবং খুব সহজ এবং খুব সহজে এটাকে ব্যবহার করা যায়, যার ফলে পৃথিবী বিখ্যাত এখন এই লারাভেল। লারাভেল দিয়ে খুব বড় বড় ওয়েবসাইট খুব সহজেই করে ফেলা যায়। এটার জনপ্রিয়তা এখন অনেক বেশি। বিশ্বের যে কোনো দেশেই লারাভেলের ডেভেলপার এবং লারাভেলের আলাদা একটা ডিমান্ড রয়েছে, যার জন্য সবাই লারাভেলটা শিখতে চায়। লারাভেল নিয়ে আমরা মূলত যেই জিনিসগুলো জানবো সেটা হচ্ছে লারাভেল দিয়ে কীভাবে কাজ করে, কি কি ব্যবহার করতে হয়, আর এইটা ব্যবহার করে আমরা যখন কাজ করতে যাব তখন কি কি পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই কাজ করা যায়, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। লারাভেল দিয়ে অনেকেই আমরা একটা কোশ্চেন এর মধ্যে থাকি যে আমরা লারাভেলের তো বিভিন্ন সময় বিভিন্ন ভার্সন চলে আসে, সো আগের কোডগুলো কী হবে। বাস্তব কথা বলতে আমি যখন লারাভেলের কাজ শুরু করিনি এর আগে, তখন আমি মানুষের কাছ থেকে শুনে আমি নিজেও খুব ভয় পেতাম যে হ্যাঁ, লারাভেলের একটা ভার্সন শিখবো, শেখার পরে যদি সেটা আবার চেঞ্জ হয়ে যায় তার মানে আমি পরবর্তীতে আবার নতুন করে শিখতে হবে, আবার নতুন করে করতে হবে, আগেরগুলো আর কাজই হবে না। সো এই জিনিসটা নিয়ে আমি খুব মোটামুটি ভয়ে ভয়ে ছিলাম। বাট তারপরও যেহেতু বিশ্ববিখ্যাত একটা ফ্রেমওয়ার্ক, ভাবলাম যে শিখে ফেলি, দেখি কী হয়। তারপর আমি লারাভেল মূলত 5.0 থেকে শুরু করেছিলাম, এরপর আসলো 5.5, তারপর আসলো 6, তারপর হচ্ছে 7, এখন 7 পয়েন্ট সামথিং রানিং আছে। সো এই জিনিসগুলো থেকে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্কটা শিখলে সেটা লস নাই, মানে হচ্ছে এটা প্রতিনিয়ত আপডেট হয়, আপনার যুগের সঙ্গে তাল মিলিয়ে থাকে। আপনার যে জিনিসগুলো দরকার তারা সেই জিনিসগুলো নিয়ে আসে, যে জিনিসগুলো মনে হচ্ছে দরকার না সেই জিনিসগুলো তারা সরিয়ে ফেলে। তার মানে এই না যে আপনি সেই জিনিসগুলো ছাড়া চলতে পারবেন না, এই না যে আপনি সেই জিনিসগুলো ছাড়া আপনার কাজই করতে পারবেন না, কিংবা আপনার এত নতুন করে অনেক কিছু শিখতে হবে, ঠিক এমন না। সামান্য কিছু চেঞ্জ আসে, সেটা আপনাকে ওরা ডকুমেন্টসের মধ্যে বলে দিবে, অথবা আপনি অন্যান্য মাধ্যম থেকে খুব সহজে শিখে ফেলতে পারবেন। তার মানে এটা নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা লারাভেল নিয়ে খুব বিস্তর একটা টিউটোরিয়াল করব এবং এই টিউটোরিয়াল থেকে একদম শূন্য থেকে শুরু করে আমরা সব কিছু শিখব। আর সেই শেখার মধ্যে আমি চাচ্ছি আপনি সবগুলো টিউটোরিয়াল খুব ভালো করে ফলো করবেন। আমরা এই টিউটোরিয়ালটা শুধুমাত্র কথাবার্তা দিয়ে শেষ করব। পরবর্তী যে আমাদের টিউটোরিয়ালটা থাকবে সেই টিউটোরিয়াল থেকে আমরা শুরু করব মূলত কিভাবে আপনার কম্পিউটারের মধ্যে লারাভেলটাকে ইনস্টল করতে হয়। এরপরে আমরা শিখব বেসিক কীভাবে লারাভেলটাকে শুরু করতে হয়। এই সব কিছু আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ শিখব। আমাদের ভিডিওগুলোর লেন্থ খুব বেশি বড় হবে না, যার জন্য আশা করি যে আপনাদের বোরিং লাগবে না।
আর যদি আমার ভিডিও নিয়ে আপনার কোনো মন্তব্য থাকে, ভালো কিংবা মন্দ, যে কোনো মন্তব্যই আপনি ইউটিউবের মাধ্যমে করতে পারেন। আমি সবগুলো মন্তব্যই যথাসাধ্য রিপ্লাই করার চেষ্টা করব। এছাড়া আমার সম্পর্কে জানতে কিংবা অন্যান্য তথ্য জানতেও আপনি আমাকে ইউটিউবে কমেন্ট করতে পারেন। সো আজকের এই ভিডিওতে এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা লারাভেল কীভাবে ইনস্টল করতে হয়, এটার জন্য কী কী দরকার হয়, সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও।